এটা হচ্ছে সেলফ্রিজের সামনে, এই যে বলা আছে ম্যাপের মতো অক্সফোর্ড স্ট্রিট কোন দিকে। আপনি হাইড পার্ক সোজা গেলে হাইড পার্ক, বামে গেলে মেফেয়ার, মেরিলিবোন, ডানে গেলে তারপর পুরোটা ম্যাপ দেওয়া আছে এমন করে। এই যে হাইড পার্ক, ওয়ার আই এম, আমি জাস্ট এখানে, আমি এখানে ওয়ান স্ট্রিট এখানে। তো পুরোটা ম্যাপ দেওয়া আছে, খুবই সুন্দর করে ডিরেকশন বলা আছে। আর আমি ঢুকবো একটু পরে ক্লাস চেঞ্জ সেলফ্রিজেসের ভিতরে। সামনে গেলে আমি দেখতে পাবো হচ্ছে হাইড পার্ক, মার্বেল আর্চ। আমি একটু যাব ওখানে এমএনএসে। আর এটা হচ্ছে পুরোটা জুড়েই বলা হয় অক্সফোর্ড স্ট্রিট। আমি হাঁটতে হাঁটতেই ভিডিও করতে পারি, তাহলে পুরোটা পথ আপনারা দেখতে পেলেন। আজকে ওয়েদারটা অনেক ঠান্ডা। যখন রোদ ওঠে তখন অনেক বেশি গরম হয়। ও নো, সরি, যখন মানে শীতকালে যখন রোদ ওঠে তখন অনেক বেশি ঠান্ডা হয়, এবং ইটস ট্রু, এটা ফ্রিজিং কোল্ড। এই যে সেলফ্রিজেসের ভেতরটা, আমি এন্ট্রান্স ওই দিকটা দিয়ে ঢুকবো। সেলফ্রিজেসটা সবসময় অনেক সুন্দর করে সাজানো হয়, কিন্তু এখন অনেক মানুষ কম আছে, আপনারা দেখতে পাচ্ছেন। এটা হচ্ছে এক্সিট ডোর, এন্ট্রান্সটা আমার সামনে দিয়ে ঢুকতে হবে। ভেরি নাইস শপ। এখানে বিশেষ করে পারফিউম এবং বিভিন্ন ধরনের কসমেটিক্স, বিভিন্ন ব্র্যান্ডের ব্যাগ, এটার জন্য সেলফ্রিজেস অনেক বেশি বিখ্যাত। আমি আজকে আসছি একটা ফাউন্ডেশন কিনবো, আমার জন্য না, আমার একটা নিস চাইছে, তো ওর জন্য আমি ফাউন্ডেশনটা কিনতে যাচ্ছি। সঙ্গেই থাকবেন। আমি সেলফ্রিজেসের ভেতরটাও আপনাদের জন্য চেষ্টা করেছি একটু ভিডিও করতে, কিন্তু এখানে মিউজিকটা এত জোরে বাজছিল, তো আমি যেহেতু আমার নিজের ভিডিওতে ওদের মিউজিকটা ব্যবহার করব না, তাই আমি এখানে ভয়েস ওভার দিচ্ছি। ভেতরে ঢুকলে মনে হচ্ছিল আমি অন্য কোনো এক জায়গায় এসে পড়েছি। বাইরে প্যান্ডেমিক চলছে, এটা মনে হওয়ার কোনো সুযোগই ছিল না। মানুষজন কেনাবেচা করছে, অসংখ্য ছোট ছোট দোকানের মতো করে ব্র্যান্ডের জিনিসপত্র বিক্রি হচ্ছে। আপনারা অবশ্যই দেখে থাকবেন, আই এম শিওর। তো আপনারা ভিতরটা একটু এনজয় করেন। বের হয়ে গেছি, আমি সোজা মার্বেল আর্চের দিকে যাচ্ছি, কারণ আমি একটু এমএনএসে যাব। তাহলে আপনারা যদি আমার সাথেই হাঁটতে থাকেন তাহলে আপনারা পুরোটা পথ দেখতে পেলেন। যেটা বলছিলাম, নর্মালি শীতকালে আমাদের নভেম্বর ডিসেম্বর মাসে যদি একটু রোদ ওঠে, ও আচ্ছা দেখেন ডেকোরেশন, ক্রিসমাস ডেকোরেশন শুরু হয়ে গেছে। অক্সফোর্ড স্ট্রিটটা কিন্তু বিখ্যাত ক্রিসমাস ডেকোরেশনের জন্য। এই যে দেখেন, ওরা এত সুন্দর করে ডেকোরেট করে, কিন্তু এটা দেখতে বেশি সুন্দর হয় রাতের বেলা। তো যেটা বলছিলাম, ওই যে সামনে অনেক সুন্দর সুন্দর ডেকোরেশন। তো যেটা বলছিলাম, শীতকালে নভেম্বর ডিসেম্বরে যখন সকালবেলা রোদ উঠে, এটা আমার আন্ডারস্ট্যান্ডিং, সেই দিন অনেক বেশি ঠান্ডা পড়ে, এবং আজকে এর ব্যতিক্রম নয়। আজকে সকালে অনেক রোদ উঠেছিল এবং এখন অসম্ভব ঠান্ডা। আমি ফোন হাতে ধরে রেখেছি, আমার হাতটা মনে হচ্ছে যেন কেটে যাচ্ছে, মানে ফ্রিজিং কোল্ড যেটাকে বলো। সব জায়গায় মিউজিক পাচ্ছে, কিন্তু আমি ভাবলাম আমার ভয়েস ওভার এখানে দিলে আমার বেশি ভালো লাগতেছে, পরে দিলে ভালো লাগে না। একসাথে কথা বলতে বলতে ভিডিও করলে ভালো লাগে। এই যে মার্কস এন্ড স্পেন্সার, আমি সেখানে যাব, একটু শেষ করে বের হয়ে যাব। আমি অপেক্ষা করছি ট্রাফিক লাইট যখন গ্রিন হবে
এখন আমি ক্রস করব। গ্রিন হয়ে যাচ্ছে, আমি ক্রস করব এখন। আমি এখন এমএনএস-এর ভিতরে ঢুকে যাচ্ছি। আমি আবার বের হয়ে গেলাম এমএনএস থেকে। যেটা বলছিলাম, এটা হচ্ছে লন্ডনে এসেছে এবং স্থায়ীভাবে বসবাস করছে, ঘুরতে এসেছে এমন কেউ নেই যে বা যারা অক্সফোর্ড স্ট্রিটে বাজার করতে আসেনি। তো এটা হচ্ছে একটা অ্যামেজিং প্লেস বাজারের জন্য, বাজার করার জন্য। এবং আমি তো আগেই বলেছি এখানে টোটাল শপ আছে 300টার মতো, 2012 সালের জরিপ মতে। এবং এখানে বাসে ট্রেনে উভয়ভাবে আসা যায়। আমি আরেকটা শপে ঢুকছি। জাস্ট একটু বলে রাখি, এটা হচ্ছে প্রাইমার্ক। আমি শিওর বাংলাদেশের অনেকেই প্রাইমার্ক চেনেন। এবং প্রাইমার্কে একটা বিশাল বিশেষত্ব হচ্ছে প্রাইমারে অনেকগুলো স্টাফ বাংলাদেশ থেকে আনা হয়। এবং আমার প্রাইমার্কে শপিং করতে অনেক ভালো লাগে। মোটামুটি সস্তার মধ্যে বাচ্চাদের জন্য, বড়দের জন্য, সবার জন্য জিনিসপত্র অনেক ভালো, কোয়ালিটি ভালো, কিন্তু দামে অনেক সস্তা পড়ে। এখন আমি চলে যাব সুপারড্রাগে। নাম ডান। ডেকোরেশনটা কত সুন্দর করে ডেকোরেট করা হয়। রাস্তায় হর্ন দিচ্ছে। নর্মালি রাস্তায় হর্ন শোনা যায় না, ডেফিনেটলি ওরা কোনো মিস্টেক করেছে, এই জন্যই হর্নটা শোনা যাচ্ছে। তো আমি এখন চলে যাচ্ছি সুপারড্রাগে। অ্যান্ড দেন এই পাশে হচ্ছে প্রাইমার্ক। প্রাইমার্কটা অনেক বড়, ফ্ল্যাগ স্টোর হিসেবে ধরা হয় এটাকে। আমি চলে যাচ্ছি সুপারড্রাগে। তো এই ছিল আমার অক্সফোর্ড স্ট্রিটের ঘোরাঘুরি এবং সাথে আপনাদেরকে দেখানো অক্সফোর্ড স্ট্রিটটা রাতের বেলা যখন তারা ক্রিসমাস উপলক্ষে সাজায়, এটা দেখার মতো একটা বিষয় হয়। এখন ছোট ছোট লাইট দিয়ে, গাছের মধ্যে ছোট ছোট লাইট দিয়ে সাজিয়েছে। অনেক ভালো লাগছে দেখতে। আই হোপ আপনারা এনজয় করেছেন আমার সাথে অক্সফোর্ড স্ট্রিট ঘোরাঘুরি। যা বলছিলাম, এখানে আগে যেই ভিড়টা ছিল সেটা এখন আমি দেখতে পাচ্ছি না, একেবারেই অনেক কম। ডেফিনেটলি বিকজ অফ প্যান্ডেমিক। এবং আরেকটা জিনিস যেটা বলার অপেক্ষা রাখে না, আমাদের এখানে লকডাউন শুরু হয়ে যাচ্ছে থার্সডে থেকে, বৃহস্পতিবার থেকে। এবং হাউস মিক্সিং নিষিদ্ধ, শুধুমাত্র স্কুল, কলেজ, ইউনিভার্সিটি এবং কিছু ছাড়া সব বন্ধ। গান মিউজিক বাজাচ্ছে। তো এই ছিল আমার অক্সফোর্ড স্ট্রিটে ঘোরাঘুরি। আমি অক্সফোর্ড স্ট্রিট থেকে শুরু করে বন্ড স্ট্রিট থেকে মার্বেল পর্যন্ত হাঁটতে হাঁটতে চলে গিয়েছিলাম। আই হোপ আপনারা সবাই এটা এনজয় করবেন। আমি চেষ্টা করেছি আমার সাধ্যমতো ভিডিওতে বন্দি করতে জায়গাগুলো। কোনো জায়গায় অনেক মিউজিক পাচ্ছিল, আপনারা আশা করি সেটাও এনজয় করবেন। যদি আপনাদের ভালো লেগে থাকে প্লিজ আমাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ভবিষ্যতে চেষ্টা করব লন্ডনকে আরও বেশি অ্যাট্রাকটিভ করে আপনাদের সামনে তুলে আনতে। বাই দ্য টাইম আমি ভিডিওটা আপলোড করব, আমাদের এখানে দ্বিতীয়বারের মতো লকডাউন শুরু হয়ে যাবে। আপনারা সবাই ভালো থাকবেন, নিজের যত্ন নেবেন। ইনশাল্লাহ দেখা হবে আবার আগামী কোনো ভিডিওতে।